হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 17 ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এখানে চারটি অক্ষর ক্লাস্টারের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একটি আলাদা। তা কোনটি আলাদা সেটা চিহ্নিত করতে হবে। এখানে চারটি অপশন দিয়েছে দেখো। প্রথম অপশনে দেখো এ ই সি আছে। তা এ কত নম্বরে আছে দেখো, এ আছে 1 নম্বরে। ই কত নম্বরে, এরপরে ই আছে 5 নম্বরে, মানে 4 ঘরে গিয়েছে, মানে +4 হচ্ছে। পরের অপশনটাতে দেখো সি আর এইচ দিয়েছে। সি কত নম্বরে, 3 নম্বরে। এইচ কত নম্বরে, 8 নম্বরে, মানে এক্ষেত্রে দেখো কত ঘরে গিয়েছে, 5 ঘরে গিয়েছে। আচ্ছা, তারপরের অপশনে দেখো এল আর পি দিয়েছে। এল কত নম্বরে, এল আছে 12 নম্বরে, পি আছে 16 নম্বরে, মানে এক্ষেত্রে কত ঘরে গিয়েছে দেখো, 4 ঘরে গিয়েছে। তারপরটা দেখো টি আর এক্স দিয়েছে। টি আছে 20 নম্বরে, এক্স আছে 24 নম্বরে, মানে এক্ষেত্রে কত ঘরে গিয়েছে দেখো, 4 ঘরে গিয়েছে, মানে +4। এই যে চারটে অপশন দিয়েছে তাদের প্রথম লেটার আর সেকেন্ড লেটারের মধ্যে তফাৎ দেখো 4 করে, +4 করে। কিন্তু বি নম্বর অপশনে দেখো এদের তফাৎটা +5। তাহলে এদের মধ্যে কোনটা আলাদা? এই বি নম্বর অপশনটা আলাদা, বাকিগুলো দেখো +4 করে তফাৎ হয়েছে। বা তারপরেরটা ই থেকে সি দেখো 2 ঘর পিছিয়েছে, মানে -2। পি থেকে এন দেখো এক্ষেত্রেও 2 ঘর পিছিয়েছে, -2। এক্স থেকে ভি দেখো এক্ষেত্রেও 2 ঘর পিছিয়েছে, -2। আর এইচ থেকে ই দেখো এক্ষেত্রে 3 ঘর পিছিয়েছে, মানে -3। তাহলে এক্ষেত্রে দেখো তো অপশন বিটাই আলাদা, তাই আমার অ্যান্সার হবে অপশন বি। তারপরটা কি বলছে দেখো, VF19 একটি নির্দিষ্ট উপায়ে YB -2 এর সাথে সম্পর্কিত। মানে VF19 কে কি লিখছে, VF19 এটাকে লিখছে YB -2। তারপরে কি TX11, TX11 এটাকে কি লিখছে WT -10। আর কি তাহলে PL6 কে কি লিখবে, PL6 কে কি লিখবে? তাহলে দেখো VF19 কে লিখছে YB -2, মানে V কে লিখছে Y। তাহলে V কত নম্বরে আছে, V আছে 22 নম্বরে, তাকে লিখছে Y আছে 25 নম্বরে, মানে 3 ঘর এগোচ্ছে, মানে +3 করছে। দ্বিতীয়টাতে কি T কে লিখছে W, T আছে 20 তে, W আছে 23, মানে এক্ষেত্রেও 3 ঘর এগোচ্ছে, মানে +3 হচ্ছে। তার মানে যে PL6 এর P কে কত লিখবে, P কে 3 ঘর এগোতে হবে। P আছে 16 নম্বরে, 3 ঘর এগোলে কত হবে, 19 নম্বরে, মানে S হবে। তাহলে P এর জায়গায় কি বসবে, S হবে। তার মানে আমার যে অ্যানসারটা হবে তার প্রথম লেটারটা হবে S। তা দেখো চারটা অপশনের মধ্যে সি নম্বর অপশনের প্রথম লেটারটা হচ্ছে S, তার মানে আমার অ্যানসার হবে অপশন সি। বাকিটা করে দেখবে SH -15 হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, 7 জন লোক EF GH KL এবং N উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। N এর বাম দিকে মাত্র 2 জন। আচ্ছা, উত্তর দিকে মুখ মানে কি, চারটে দিক কি কি? এই দিকটাকে হচ্ছে পূর্ব দিক, তার উল্টো দিকটা এই দিকটা হবে পশ্চিম দিক, উপরের দিকটা হচ্ছে উত্তর দিক মানে নর্থ, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক মানে সাউথ। আচ্ছা, উত্তর দিকে মুখ করে মানে কোন দিকে মুখ করে, এরকম দিকে মুখ করে বসে আছে। তাহলে এক্ষেত্রে ডান দিক কোনটা হবে, এই পাশটা হবে ডান দিক, মানে তোমার যেটা ডান দিক সেটাই হবে। বাম দিক কোনটা, তোমার যেটা বাম দিক সেটাই হবে বাম দিক, এই দিকটা। আচ্ছা, এবার আসি কি বলছে দেখো, এন এর বাম দিকে মাত্র 2 জন লোক বসে। তাহলে এন কে বসালাম, তার বাম দিকে খালি 2 জন থাকবে, তাহলে 1 জন 2 জন থাকলো। আর বাকিটা তার ডান দিকে, মানে বাকি 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন, তাহলে টোটাল 7 জনের অবস্থান এরকম হবে। এবার কি বলছে দেখো, এন এবং এইচ এর মধ্যে মাত্র 3 জন লোক বসে আছে। তাহলে এন এবং এইচ এর মধ্যে 3 জন, তাহলে এন আর এইচ এর এন এর বাম পাশে তো এইচ বসতে পারবে না, 3 জন আমি তাহলে বসাতে পারবো না। তাহলে এন আর এইচ এর মধ্যে 3 জন, মানে এইচ তাহলে এন এর ডান পাশে বসবে, তাহলে 3 জনকে বসাতে হবে, 1 জন 2 জন 3 জন। তাহলে এইচ কোথায় বসবে, এইচ তাহলে এখানে বসবে। তারপরে কি বলছে, এইচ এবং এফ এর মধ্যে মাত্র 1 জন লোক বসে। এইচ আর এফ এর মধ্যে 1 জন, মানে এখানে যদি 1 জন বসে তাহলে এফ কোথায় বসবে, এফ তাহলে এখানে বসবে এফ। আচ্ছা, তারপরে কি বলছে, কে এল এর ঠিক বাম দিকে বসে আছে। তা কে এল এর ঠিক বাম দিকে মানে কি, তার মানে কে আর এল পাশাপাশি বসে, তার মানে দুটো অবস্থান পাশাপাশি ফাঁকা হচ্ছে এই দুটো অবস্থানে। কে এল এর ঠিক বাম দিকে, তাহলে আগে এল কে বসাবো, তার বাম দিকে কে কে বসাবো এখানে। আচ্ছা, তারপরে কি বলছে, ই এইচ এর প্রতিবেশী নয়। তাহলে দেখো দুটো অবস্থান ফাঁকা, একটা এই অবস্থান একটা এই অবস্থান, তাহলে এই দুটো অবস্থানের মধ্যে ই কোথাও বসবে। বলেছে ই এইচ এর ঠিক প্রতিবেশী নয়, মানে ই এইচ এর ঠিক পাশে নেই, তাহলে ই কোথায় বসবে, তাহলে এইখানে হবে না ই, তাহলে ই এখানে বসবে। তাহলে বাকি থাকলো এই অবস্থানটা, এই অবস্থানে তাহলে কে বসবে, জি বসবে, তাহলে এখানে জি বসবে। তাহলে সবার অবস্থান পেয়ে গেলাম। কি বের করতে বলেছে, জি এর বাম দিকে কতজন আছে। তা জি এখানে আছে, এর বাম দিকে কতজন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তাহলে জি এর বাম দিকে কতজন আছে, 5 জন আছে, অপশন সি। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে এই সিরিজে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। কত রয়েছে, 623 625 629 635 643, মানে বাড়ছে। 623 থেকে 625 মানে 2 বাড়লো, 625 থেকে 29 মানে 4 বাড়লো, 29 থেকে 35 মানে 6 বাড়লো, 35 থেকে 43 মানে 8 বাড়লো। মানে দেখো 2 বাড়লো, 4 বাড়লো, 6 বাড়লো, 8 বাড়লো। তাহলে তারপরে কত বাড়বে, 10 বাড়বে। প্রত্যেকটা যত যত বাড়ছে আবার 2 2 করে বাড়ছে, তাহলে এটা 10 বাড়বে। 643 থেকে 10 বাড়লে কত হয়, 653 হয়, মানে অপশন সি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে কতগুলো
লেটার দিয়েছে ড্যাশ ড্যাশ দিয়েছে, এরকম পূরণ করলে কি হবে? তা আমি দেখবো লেটার গুলো রিপিট করছে নাকি। তাহলে ও দেখো ওর পরে এল ছিল, পি ছিল, এখানে আবার ওর পরে এস চলে এসছে। তা দেখো এম, তারপর ড্যাশ দিয়ে এন, এখানে দেখো কোনো কিছু রিপিট করছে না। অপশন গুলোও দেখে দেখবা রিপিট করছে না। তাহলে যখন রিপিট করবে না তখন কতগুলো লেটার আছে সেটা আমি গুনে নেবো। কতগুলো লেটার আছে দেখবো, এখানে টোটাল 20টা লেটার আছে। তা 20টা লেটার থাকলে আমি কি করবো, মানে ড্যাশ গুলোকে নিতে হবে, ড্যাশ গুলোতেও তো লেটার বসবে। তাহলে আমি কি করবো, আমি চারটে চারটে করে ভাঙবো। তাহলে চারটে চারটে করে ভাঙলে এখানে একটা ভাঙা হবে, এইখানে একটা ভাঙা হবে, এইখানে একটা ভাঙা হবে, এইখানে একটা ভাঙা হবে। তা এবার যদি আমি দেখি, প্রথম যেটা ভেঙেছি তার সবার লাস্টের লেটারটা হচ্ছে পি, দ্বিতীয় যেটা ভেঙেছে তার লাস্টের লেটারটা হচ্ছে আর, তারপরেরটা যেটা ভেঙেছে তার লাস্টের লেটারটি। তাহলে দেখো পি রয়েছে লাস্টের লেটারে, তারপরে আর রয়েছে, তারপরে টি রয়েছে। পি, পি কত নম্বরে আছে? পি দেখো 16 নম্বরে, তারপরে আর মানে 18 নম্বরে, মানে 2 ঘরে গিয়ে, তারপরে টি মানে আরো 2 ঘরে গিয়ে টি। তাহলে তারপরে লাস্টেরটায় কত বসবে, মানে এইখানে টি এর থেকে আরো 2 ঘরে গবে, মানে ভি হবে 2 ঘরে গেলে 22, মানে ভি হয়। তারপরে লাস্টেরটার কত বসবে, আরো 2 ঘরে গবে, মানে 22 এর থেকে 2 ঘরে গেলে 24, মানে এক্স হবে। তাহলে আমার যে অ্যান্সারটা হবে তার লাস্টের দুটো ডিজিট কি হবে, ভি হবে আর এক্স হবে। লাস্টের দুটো ডিজিট, তার আগে আরো 3টে ডিজিট বসবে। আচ্ছা, তা আমি যদি এইটুকুই দেখি, দেখো এই ডি নম্বর অপশনে দেখো লাস্টের দুটো ডিজিট ভি আর এক্স আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি। এইভাবে করে দেখবে, দেখবে তোমাদের বাকিগুলো কে কিউ পি এরকম হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, সিলেক্ট দ্য ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড। মানে এই ফিগারটায় যে এই যে জিনিসটা দিয়েছে এইটা, এই চারটে ছবির মধ্যে কোন ছবিটার ভিতরে এই ছবিটা ঢুকে রয়েছে। তা কোন ছবিটার মধ্যে ঢুকে রয়েছে, দেখো প্রথম ছবিটায় যদি ভালো করে দেখো, যে এই পোর্শনটুকু যদি দেখো তাহলেই দেখো এই জিনিসটা এই পোর্শনটুকুর মধ্যে ঢুকে রয়েছে, বাকিগুলোর মধ্যে নেই। তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। তাহলে দেখো জেড 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 ছিল, সি সি সি, এফ এফ এফ, আই আই আই, তা তিনটে সেম জিনিস দিয়েছে, আমি জেড কি খালি ধরি। তাহলে জেড, জেড সবার লাস্টে, তারপরে সি দিয়েছে মানে 3 নম্বর, মানে 3 ঘরে গিয়েছে, মানে +3 হচ্ছে। সি থেকে আবার এফ, মানে এক্ষেত্রেও 3 ঘরে গেছে, মানে এক্ষেত্রেও +3 হচ্ছে। এফ এর পরে আই, এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে, মানে +3 হচ্ছে। তাহলে আই এর পরে কত হবে, আরো 3 ঘরে গবে, মানে কে হবে, 12 নম্বরে যে আছে সে হবে, মানে এল হবে। তার মানে তিনটেই পরপর এল 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 হবে, মানে অপশন ডি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ এ প্লাস বি, এ মাইনাস বি, এগুলো সবাই দিয়ে দিয়েছে, এদের অর্থ দিয়ে দিয়েছে, আমাকে কি বের করতে হবে। দেখো কি বলে দিয়েছে, পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এস ভাগ টি। তাহলে পি প্লাস কিউ প্রথমে দিয়েছে, পি প্লাস কিউ, এখানে এ প্লাস বি মানে কি ছিল, এ হলো বি এর মা, মানে প্রথম জন দ্বিতীয় জনের মা। তাহলে পি প্লাস কিউ মানে কি হবে, পি হবে কিউ এর মা। তাহলে পি হচ্ছে কিউ এর মা। তাহলে পি হচ্ছে কিউ এর মা, কিউ এর মা হচ্ছে পি, তার মানে পি একজন মেয়ে, মানে পি এর ছেলে বা মেয়ে হচ্ছে কিউ। তারপরে কি আছে, কিউ মাইনাস আর। তাহলে মাইনাসে কি ছিল, এ মাইনাস বি, মানে হচ্ছে এ হলো বি এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই। তাহলে কিউ মাইনাস আর এ কি হবে, কিউ হবে আর এর ভাই। কিউ হচ্ছে আর এর ভাই, মানে কিউ একজন ছেলে। তাহলে দেখো কিউ আর আর ভাই বোন বা ভাই ভাই, তাহলে কি হবে, তাহলে আরও পি এর ছেলে বা মেয়ে কেউ একজন হবে, মানে আর এর মা হবে পি। তারপরে কি, তারপরে ছিল আর ইন্টু এস, এ ইন্টু বি, মানে কি এ হলো বি এর স্ত্রী, মানে প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী। তাহলে আর ইন্টু এস মানে কি হবে, আর হবে এস এর স্ত্রী। আর হচ্ছে এস এর স্ত্রী, তার মানে আর আর এস হচ্ছে স্বামী স্ত্রী। আর হচ্ছে এস এর স্ত্রী, তার মানে আর হচ্ছে মেয়ে, এস হচ্ছে ছেলে। আচ্ছা, তারপরে কি এস ভাগ টি, এ ভাগ বি, মানে কি এ হলো বি এর পিতা, তাহলে এস ভাগ টি মানে কি হবে, প্রথম জন দ্বিতীয় জনের পিতা, তার মানে এস হবে টি এর পিতা। এস হচ্ছে টি এর পিতা, মানে এস এর ছেলে বা মেয়ে হচ্ছে টি। তাহলে দেখো এস এর ছেলে বা মেয়ে যদি টি হয়, তার মানে টি এর বাবা হচ্ছে এস আর টি এর মা হবে আর, মানে আর এরও ছেলে বা মেয়ে টি হবে, যেহেতু এরা স্বামী স্ত্রী, তাহলে টি এর মা হবে আর। আচ্ছা, কি বের করতে বলেছে, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত। তাহলে টি কোথায়, টি হচ্ছে এখানে, কিউ কোথায়, কিউ হচ্ছে এখানে। তাহলে টি থেকে কিউ কিভাবে সম্পর্কিত, দেখো টি এর মা হচ্ছে আর, আর এর ভাই হচ্ছে কিউ। তাহলে কিউ কে, টি এর মার ভাই হচ্ছে কিউ, তাহলে টি এর মায়ের ভাই হবে, মানে অপশন বি হবে। তারপরে প্রশ্ন, আচ্ছা এখানে ভেন চিত্রটা কি হবে, বলছে গাছ প্যান্ট আর ফোন। তা গাছের সাথে দেখো প্যান্টের কোনো সম্পর্ক নেই, ফোনেরও কোনো সম্পর্ক নেই, প্যান্টের সাথেও ফোন গাছ কারোর কোনো সম্পর্ক নেই, মানে কারোর সাথেই কারোর কোনো সম্পর্ক নেই, মানে তিনজনেই কি হবে, আলাদা আলাদা হবে। তাহলে যে এই পুরোটা হচ্ছে ডি নম্বর অপশন, তাহলে আমার এই অপশনটা হবে অপশন ডি। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এটা একটু বড় দিয়েছে, দেখো কি বলছে, 8 জন লোক দুটি সমান্তরাল সারিতে বসে আছে, যেখানে 4 জন করে লোক থাকে, মানে প্রত্যেক সারিতে 4 জন করে আছে, এবং তারা পরস্পরের মুখোমুখি বসে আছে। প্রথম সারিতে কে কে আছে, এল এম এন এবং ও বসে আছে, এবং তারা সবাই দক্ষিণমুখী। দ্বিতীয় সারিতে পি কিউ আর এবং এস বসে আছে, তারা সবাই উত্তরমুখী। আচ্ছা, উত্তরমুখী দক্ষিণমুখী কি একটু আগে দেখিয়েছি তোমাদের ছবিতে। দক্ষিণমুখী মানে কি এই দিকে মুখ করে থাকবে, এটা হচ্ছে দক্ষিণমুখী। আর উত্তরমুখী মানে কি এই দিকে মুখ করে থাকবে, এটা হচ্ছে উত্তরমুখী।
আচ্ছা, তাহলে দক্ষিণমুখী হলে বাম দিক কোনটা? বাম দিক হবে এই দিকটা। আর ডান দিক কোনটা? ডান দিক হবে এই দিকটা। আর উত্তরমুখী হলে ডান দিক কোনটা? ডান দিক হবে এই দিকটা, মানে তোমার ডান দিক, আর বাম দিক হবে তোমার বাম দিক যেটা সেটা। দক্ষিণমুখী মুখ করে কারা কারা বসে আছে দেখো, এল এম এন আর ও, তাহলে এল এম এন আর ও এদিকে বসাবো। উত্তরমুখী করে কারা কারা বসে আছে দেখো, পি কিউ আর আর এস, পি কিউ আর আর এস, এরা উত্তরমুখী করে বসে আছে। এটা কিন্তু পরপর এরকম না, পি এর পরে কিউ বা কিউ এর পরে আর এরকম না। তারপরে কি বলছে, সুতরাং প্রতিটি ব্যক্তি অন্য সারির ব্যক্তির মুখোমুখি। তারপরে কি বলছে, এম এন এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে, মানে এন এর ডান দিকে তৃতীয় স্থানে। এন কোন দিকে? এন দক্ষিণমুখী, তাহলে এন কে এখানে বসালাম। তার ডান দিকে তৃতীয় স্থান, তাহলে তার ডান দিক মানে হবে এই দিক, এই দিকে তৃতীয় স্থান মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এখানেই বসবে হচ্ছে এম বসবে। তাহলে এন এর ডান দিক মানে এই দিকটা হবে, তার তৃতীয় স্থানে বসিয়ে দিলাম এম কে। তারপরে কি বলছে, তাহলে 4 জন এইভাবে বসেছে, মানে এদিকের 4 জনও এরকম ভাবেই বসবে। আচ্ছা, এবার কি বলছে দেখো, কিউ এর দিকে মুখ করা ব্যক্তি এন এর নিকটতম প্রতিবেশী। তাহলে এন এর নিকটতম প্রতিবেশী কোনটা? মানে এন এর পাশে যেটা একদম, সেটা এ। তাহলে এ কার দিকে মুখ করা ব্যক্তি? এ হচ্ছে কিউ এর দিকে মুখ করা ব্যক্তি, তার মানে এর দিকে মুখ করে কিউ বসেছে। তার মানে কিউ কোথায় বসবে? কিউ বসবে তাহলে এখানে, এই যে এখানে এই লাইনে কিউ বসেছে, মানে এখানে বসবে। তারপরেরটা কি, ও এর দিকে মুখ করা ব্যক্তি কিউ এর নিকটতম প্রতিবেশী। তা কিউ এর নিকটতম প্রতিবেশী হয় এইটা হবে না এইটা হবে? তো যদি আমি এই জিনিসটা দেখি, মানে ডান দিকটা দেখি, তাহলে তার কার দিকে মুখ করে রয়েছে? সে নিকটতম প্রতিবেশী এন এর দিকে মুখ করে রয়েছে। তা সেটা তো বলেনি, আমাকে বলেছে ও এর দিকে মুখ করে থাকবে। তাহলে এইখানের এর মুখোমুখি কে বসেছে? ও, তার মানে ও বসবে এখানে। তাহলে উপরের লাইনে কে কে বাকি থাকলো? এম বসলো, ও বসলো, এন বসে গেছে, তাহলে এল বাকি আছে, তাহলে এল এখানেই বসবে। আচ্ছা, তারপরে কি বলেছে, এম এর দিকে মুখ করা ব্যক্তি আর এর নিকটতম প্রতিবেশী। এম এর দিকে মুখ করা ব্যক্তি মানে কোন অবস্থানটা এটা, সে আবার আর এর নিকটতম প্রতিবেশী, তার মানে এর পাশেই আর বসবে, তার মানে আর বসবে এখানে। আচ্ছা, আর কে বাকি থাকলো? এস পি এর বাম দিকে কোন স্থানে? তাহলে এস আর পি বাকি রয়েছে, এস বসেছে পি এর বাম দিকে, তাহলে পি কে নিশ্চয়ই এখানে বসাতে হবে, তবেই আমি এস কে এখানে বসাতে পারবো, তবেই এস পি এর বাম দিকে বসবে। তাহলে সবার অবস্থান আমি পেয়ে গেলাম। কি বের করতে বলেছে? কে আর এর মুখোমুখি। তাহলে আর এর মুখোমুখি কে বসেছে? আর এর মুখোমুখি এই যে ও বসেছে, তাহলে আর এর মুখোমুখি কে? ও, মানে অপশন ডি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি পাশায় দুটি ভিন্ন অবস্থান দেওয়া হলো, এক ধারণকারী মুখের, মানে এক যে মুখটাতে লেখা রয়েছে তার উল্টো দিকে কি থাকবে? তাহলে দেখো, এই দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন আছে। কত কমন আছে দেখো, দুটোর মধ্যে দেখো 6টা কমন আছে। তো যখন দুটো জিনিসের মধ্যে, দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন থাকে, তখন আমি কি করবো, যেই জিনিসটা কমন সেখান থেকে হয় ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে দুটোতেই ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি দুটোতেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তো আমি দুটোতেই ঘড়ির কাঁটার দিকে ঘুরলাম। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে প্রথম অবস্থানে 6 কে আগে লিখবো, তারপরে কাকে পাবো? 6 এর পরেই 5 কে পাবো, তাহলে তারপরে 5 কে লিখবো, তারপরেই কাকে পাবো? 4 কে পাবো। এর ঠিক নিচে দ্বিতীয় অবস্থানেও 6টাকে লিখবো, 6 এর পরে আমি কাকে পাবো? দ্বিতীয় অবস্থানে ঘড়ির কাঁটার দিকে লিখলে 3 কে পাবো, মানে এই পরেরটার নিচে 3 কে লিখবো। আর তারপরে 2 কে পাবো, তারপরেরটার নিচে 2 কে লিখবো, তাহলে পাশাপাশি লিখে ফেললাম। এভাবে কি পেলাম দেখো, 5 এর নিচে 3 পেয়েছি, মানে 5 এর উল্টো দিকে 3 বসবে, 3 এর উল্টো দিকে 5 বসবে। 4 এর নিচে 2 পেয়েছি, মানে 4 এর উল্টো দিকে 2 বসবে, 2 এর উল্টো দিকে 4 বসবে। এখানে দেখো 6 এর নিচে 6 পেয়েছে, তো 6 এর উল্টো দিকে তো আর 6 বসবে না, 6 তো একটা অবস্থা নেই। তাহলে কে বসবে 6 এর উল্টো দিকে? যে বাকি থাকছে, তাহলে 6 5 4 3 2 সবাই হয়ে গেল, কে বাকি থাকছে? 1 বাকি থাকছে। তার মানে 6 এর উল্টো দিকে 1 বসবে, আর 1 এর উল্টো দিকে তাহলে 6 বসবে। আমাকে কি চেয়েছে? এক ধারণকারী মুখের বিপরীত দিকের সংখ্যা কোনটি। তাহলে 1 এর উল্টো দিকে কে বসবে? 6 বসবে, মানে এক ধারণকারী মুখের বিপরীত দিকের সংখ্যা হচ্ছে 6, অপশন বি। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, আইসবোর্ড শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো হলো, মানে ইংরেজি বর্ণমালার ক্রমে সাজাবো, মানে আলফাবেটিক্যাল অর্ডারে। তাহলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? তাহলে আগে আইসবোর্ডস কে লিখি, আইসবোর্ডস। আচ্ছা, এর যে লেটার গুলো আছে, এই লেটার গুলোকে ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডারে সাজাবো, মানে ইংলিশ আলফাবেটিক্যাল অর্ডারে যে এই লেটার গুলোর মধ্যে যে আগে বসবে, যে আগে থাকবে তাকে আগে লিখবো, যে পরে থাকবে তাকে পরে লিখবো। আচ্ছা, এই লেটার গুলোর মধ্যে সবার প্রথমে কে বসে দেখো, এ আছে, তাহলে সবার প্রথমে এ কে বসাবো। তারপরে কে আছে? বি আছে, তারপরে বি কে বসাবো। তারপরে কে আছে? সি আছে, তারপরে সি কে বসাবো। তারপরে কে আছে? ই আছে, তারপরে ই কে বসাবো। তারপরে কে বসে? আই আছে, তারপরে আই কে বসাবো। তারপরে কে বসে? ও আছে, তাহলে ওকে বসাবো। তারপরে কে? এস আর টি আছে, তার লাগে আগে এস বসবে, তারপরে টি বসবে। তাহলে দেখো কতগুলো বর্ণের অবস্থান চেঞ্জ হয়েছে। দেখো, আই এর জায়গায় এ এসছে, চেঞ্জ হয়েছে। সি এর জায়গায় বি বসেছে, ই এর জায়গায় সি বসেছে, বি এর জায়গায় ই বসেছে, ও এর জায়গায় আই বসেছে, এর জায়গায় ও বসেছে, টি এর জায়গায় এস, এস এর জায়গায় টি। তাহলে দেখো কেউ কারোর জায়গায় নেই। এখানে যদি ইর জায়গায় ই বসতো তাহলে বলতাম যে অপরিবর্তিত আছে। তা কারোর অবস্থানই কিন্তু অপরিবর্তিত নেই, সবার অবস্থানই চেঞ্জ হয়ে গেছে। তাহলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? একটাও না, মানে শূন্য একটা অপশন আছে, তাহলে অপশন ডি হবে শূন্য। তারপর একটা কি
বলছে নিম্নলিখিত সমীকরণে ভাগ এবং গুণকে পরস্পর পরিবর্তন করা হলে, পরস্পর পরিবর্তন মানে ইন্টারচেঞ্জ, মানে ভাগের জায়গায় গুণকে লিখবো, গুণের জায়গায় ভাগকে লিখবো, এবং যোগ ও মাইনাসকে মানে যোগের জায়গায় মাইনাসকে লিখবো, মাইনাসের জায়গায় গুণ যোগকে লিখবো, তাহলে কি আসবে। তাহলে আগে লিখি, তাহলে 47, তারপরে মাইনাস ছিল, মাইনাসের জায়গায় কি লিখবো, প্লাস লিখবো, +5, তারপরে ভাগ ছিল, ভাগের জায়গায় গুণ লিখবো, গুণ 2, তারপরে প্লাস ছিল, প্লাসের জায়গায় মাইনাস, 72, গুণ ছিল, গুণের জায়গায় ভাগ 6 লিখবো। তাহলে 47 যেরকম আছে লিখলাম, প্লাস 5 গুণ 2 করলে কত 10, মাইনাস 72/6 করলে হয় 12, তাহলে 47 আর 10 যোগ করলে হয় 57, মাইনাস 12, 57 থেকে 12 বাদ দিলে কত হয় 45 হয়, মানে অপশন সি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে প্রদত্ত বিকল্পগুলিতে এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। আচ্ছা দেখো কি দিয়েছে, প্রথমে দুটো এম, তারপরে দুটো এম একটা এন, তারপরে তিনটে এম একটা এন, তারপরে আবার সবগুলো এম। তাহলে দেখো এখানে এম কতগুলো আছে বা এন কতগুলো আছে এই হিসাবে কিন্তু হচ্ছে না। এখানে আবার অপশন গুলো দেখো, এখানে এই অর্ধেকটা মতো এন দিয়েছে, একটা মতো এন, একটা দাগ দিয়েছে, এখানে দাগের একটা ব্যাপার আছে। তাহলে আমি যদি দাগ গুনি, একটা এম এর মধ্যে কতগুলো দাগ আছে দেখো, একটা এম এর মধ্যে এই একটা দাগ থাকে, দুটো দাগ থাকে, তিনটে দাগ থাকে, চারটে দাগ থাকে। তাহলে একটা এম এর মধ্যে চারটে দাগ আছে, তাহলে এখানে দেখো দুটো এম মানে কতগুলো দাগ আছে, চারটে চারটে করে 8টা। এখানে দেখো দুটো এম আছে আর একটা এন আছে, একটা এন এর মধ্যে দেখো তিনটে দাগ, এখানে চারটে দাগ, এখানে চারটে দাগ, আর এখানে তিনটে দাগ, তাহলে মোট কতগুলো দাগ হলো, 4 আর 4 8 আর 3 11টা দাগ। প্রথমে 8টা দাগ ছিল, তারপরটায় পেলাম 11টা দাগ। এখানে দেখো কতগুলো এম আছে, একটা এম, এখানে চারটে দাগ, এখানে চারটে দাগ, এখানে চারটে দাগ, এখানে তিনটে দাগ, তাহলে মোট কতগুলো দাগ হলো, 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 3 15, মানে এখানে কতগুলো দাগ পেলাম আমি, 15 খানা দাগ পেলাম। তারপরটা দেখো সবগুলো এম, মানে এখানে চারটে, এখানে চারটে, এখানে চারটে, এখানে চারটে, এখানে চারটে, মানে কতগুলো চারটে চারটে পেলাম 5টা, তার মানে কতগুলো দাগ পেলাম 20টা। তাহলে দেখো আমার ফার্স্টে ছিল 8টা দাগ, তারপরে পেলাম 11টা দাগ, মানে তিনটে বেড়েছে, 11-র পরে পেলাম 15টা দাগ, মানে চারটে বেড়েছে, 15-র পরে পেলাম 20টা দাগ, মানে 5টা বেড়েছে। তাহলে তারপরে কতগুলো দাগ বাড়বে, তিনটে বাড়লো, চারটে বাড়লো, 5টা বাড়লো, তাহলে তারপরে 6টা দাগ বাড়বে, মানে কতগুলো দাগ থাকবে, তাহলে 26টা দাগ থাকবে। এবার দেখি কোন অপশনে 26টা দাগ আছে, এখানে এম কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, তাহলে 7টা এম আছে, মানে কতগুলো দাগ হবে, 7 গুণ 4টে, একটা এম এ 4টে দাগ, তাহলে 7টা এম এ কতগুলো দাগ, 7 গুণ 4 করলে কতগুলো হবে, 28টা। আচ্ছা আমি দাগ বলছিলাম, এগুলো রেখা, হ্যাঁ আমি দাগ বলছিলাম, এগুলো রেখা। তারপরটা দেখো কতগুলো এম আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, তাহলে কতগুলো রেখা হবে, 6 গুণ 4টে, একটা এম এ 4টে রেখা, তাহলে 6টা এম এ কতগুলো রেখা হবে, 6 গুণ 4, বা লাইন বলতে পারো, তাহলে 24টা, 26 আসছে না। সি নম্বর অপশনে দেখি কতগুলো এম আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 7টা এম মানে কতগুলো রেখা হবে, 7 গুণ 4টে মানে 28টা, তারপরে আবার দেখো এখানে একটা মানে +1 করলে 29টা, তাহলে এইটাও হলো না। 4 নম্বর অপশন দেখি কতগুলো এম আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 6টা এম মানে কতগুলো রেখা হবে, 6 গুণ 4টে মানে 24টা, আর এখানে দেখো দুটো দাগ আছে, একটা এইটা একটা এইটা, তাহলে 24 আর 2 কতগুলো হলো, 24 যোগ 2 করলে কতগুলো হলো, 26টা। তাহলে এই ডি নম্বর অপশনে 26টা রেখা আছে, মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তারপরে প্রশ্ন বলছে একটি কোড ভাষায় কে আর কে লিখছে 5132 এবং রেড কে লিখছে 2154। তাহলে দেখো, তাহলে কে আর কে লিখছে কি, কে আর কে লিখছে হচ্ছে 5132, আর রেড আর এ টি ই, রেড কে কি লিখছে, রেড কে লিখছে 2154। তাহলে টি এর ল্যাঙ্গুয়েজ, টি এর ইয়ে কি হবে, তাহলে দেখো কে আর আর রেড এই দুটোর মধ্যে কোন কোন লেটার কমন, দুটোর মধ্যে দেখো এ কমন আছে, দুটোর মধ্যে দেখো আর কমন আছে, দুটোর মধ্যে দেখো ই কমন আছে। আর যদি আমি নাম্বার গুলো দেখি, এই নাম্বার গুলোর মধ্যে কি কি কমন, দুটোর মধ্যে দেখো 5 কমন আছে, দুটোর মধ্যে দেখো 1 কমন আছে, দুটোর মধ্যে দেখো 2 কমন আছে। তাহলে এই যে আমার যে লেটার গুলো কমন ছিল কি কি, এ আর আর ই, আর এখানে কোন কোন কোড গুলো কমন ছিল, 5 1 আর 2, তাহলে এই এ আর ইর কোডই হবে হচ্ছে 5 1 2, এদের মধ্যে কোনো একটা হবে, মানে এর কোড 5 হতে পারে, 1 হতে পারে, 2, বা আর এর কোড 5 1 2 এর মধ্যে কিছু একটা হবে, ই এর কোডও 5 1 2 এর মধ্যে মানে এই তিনটের কোড এই তিনটের মধ্যে কিছু একটা হবে। তাহলে বাকি থাকছে কে দেখো, প্রথমটাতে বাকি থাকছে সি, আর এখানে নাম্বার বাকি থাকছে 3, মানে সি এর কোড হবে 3, আর দ্বিতীয়টাতে বাকি থাকছে টি, নাম্বার বাকি থাকছে 4, তার মানে টি এর কোড হবে 4। আমাকে বের করতে বলেছে টি এর কোড, তাহলে টি এর কোড কত হবে, 4 হবে, অপশন ডি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, একটা পেপার ইজ ফোল্ডেড এন্ড কাট অ্যাজ শোন বলে, মানে একটা পেপারকে ফোল্ড করে কাট করা হয়েছে, যদি এটাকে আনফোল্ড করা হয় তাহলে কিরকম ওটা দেখাবে। তাহলে দেখো সবার প্রথমে দেখো এইদিকে, আচ্ছা প্রথমে এইদিকে ফোল্ড করেছে, তারপরে এইদিকে, তো আমি যখন ফোল্ডটা খুলবো সবার প্রথমে এই পাশে ফোল্ডটা খুলবো, তাহলে এই পাশে যখন ফোল্ডটা খুলবো আমার এই দিকটার থেকে একটা ছবি, মানে এখানে একটা ছবি আসবে, তাহলে এর উল্টো উল্টো করে একটা ছবি পাবো, মানে এরকম একটা পাবো। তারপরে আবার এইদিকে ফোল্ড করেছিল, মানে খোলার সময় আবার এইদিকে খুলবো, তাহলে এইদিকে খুললে আবার কি পাবো, এখানে একটা এরকম করে আবার একটা পাবো, আবার এইদিকেও একটা পাবো এর উল্টো করে।
মানে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, মানে টোটাল এরকম 4টে লাইন আমার হবে। তা দেখো ডি নম্বর অপশনে তো আমার কোনো লাইনই নেই, হবে না। সি নম্বর অপশনেও নেই, বি নম্বর অপশনে, এ নম্বর অপশনে দেখো আমি যেগুলো এঁকেছি দেখো এ নম্বর অপশনের মধ্যেই আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে QIWC একটি নির্দিষ্ট উপায়ে OGTZ এর সাথে আর GONY EMKB এর সাথে সম্পর্কিত। তাহলে দেখো QIWC এটাকে কি লিখছে, OGTZ, আর কি GONY এটাকে কি লিখছে, EMKB। কি বের করতে হবে আমাকে, FPJA। তাহলে দেখো প্রথমে কি ছিল, কিউ কে লিখেছে ও, কিউ কত নম্বরে আছে 17 নম্বরে, তাকে লিখেছে ও মানে 15 নম্বরে, মানে 2 ঘর পিছিয়েছে মানে -2। দ্বিতীয়টাতে কি করেছে, জি কে লিখেছি, এক্ষেত্রেও 2 ঘর পিছিয়েছে মানে -2 হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এফ এর থেকে 2 ঘর পেছাবে, মানে এফ এর থেকে 2 ঘর পেছালে কি হয়, ডি হয় -2 করলে। তাহলে আমার যে অ্যান্সারটা হবে তার প্রথম লেটারটা হবে ডি। তাহলে দেখো দুটো অপশনের প্রথম লেটার ডি আছে, এ আর ডি তে, তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে। আচ্ছা এবার তারপরে দেখি, তারপরে দেখো আই কে লিখেছে জে, আই কে লিখেছে আই কে লিখেছে জি, আই আছে 9 নম্বরে, জি আছে 7 নম্বরে, এক্ষেত্রেও 2 ঘর পিছিয়েছে। পরেরটাতে দেখো ওকে লিখেছে এম, এক্ষেত্রেও 2 ঘর পিছিয়েছে। তাহলে পি কে কি লিখবে, 2 ঘর পেছাবে, পি কত নম্বরে আছে 16 নম্বরে, 2 ঘর পেছালে কত 14 নম্বরে, মানে এন থাকে, তাহলে ডি এর পরে বসবে এন। আচ্ছা দুটো অপশনে দেখো ডি এর পরে এন আছে। আচ্ছা তারপরেরটাকে দেখি কি লিখেছে দেখো, ডাব্লিউ কে লিখেছে টি, ডাব্লিউ আছে 23 নম্বরে, টি আছে 20 নম্বরে, মানে 3 ঘর পিছিয়েছে -3। তারপরে দেখো এন কে লিখেছে কে, এন আছে 14 নম্বরে, কে আছে 11 নম্বরে, এক্ষেত্রেও 3 ঘর পিছিয়েছে -3 করেছে। তাহলে জে কে কি লিখবে, এটাও 3 ঘর পেছাবে, যে আছে 10 নম্বরে, 3 ঘর পেছালে কে 7 নম্বরে যে আছে সে হবে, মানে জি বসবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার ডি এন, তারপরে আসবে জি। তো প্রথম অপশনে দেখো তাই নেই, লাস্টের অপশনটাতেই দেখো ডি এন এর পরে জি আছে, তার মানে আমার অপশন ডি হবে। বাকিটা করবা দেখবে এক্স বেরোবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে হেল্প ইউর ফ্রেন্ডস কে লিখছে APHGNK এবং হি নিডস হেল্প কে লিখছে SRMLAP। তাহলে হেল্পের কোড কি হবে, কি লিখছে দেখো, হেল্প ইউর ফ্রেন্ডস এর কোড কি ছিল, APHGNK। আর কি হি নিডস হেল্প, হি নিডস হেল্প এর কোড কি দিয়েছে, SRMLAP। তাহলে দেখো এই যে যে দুটো দিয়েছে, এই ওয়ার্ড গুলো দিয়েছে, তাদের মধ্যে এই প্রথমেরটা দ্বিতীয়টা এই দুটোর মধ্যে কি কমন আছে, দুটোর মধ্যে দেখো হেল্প জিনিসটা আছে। আর যে কোড গুলো দিয়েছে এই কোডের মধ্যে দুটোর মধ্যে কি আছে দেখো, এপি রয়েছে, তার মানে হেল্পের কোডটাই হবে কি, হেল্পের কোডই হবে এপি। তাহলে আমার ওটাই চেয়েছে, হেল্পের কোড কি হবে, তাহলে এপি, অপশন ডি। তারপরের প্রশ্ন, আচ্ছা কি দিয়েছে, একটা লেটার, একটা এই নাম্বারের সিরিজ দিয়েছে। তো দেখো নাম্বারের সিরিজটা কি 809, 810, 812, মানে বাড়ছে, কত কত বাড়ছে, 809 থেকে 810 এক বাড়লো, 810 থেকে 812 2 বাড়লো, 812 থেকে 815 3 বাড়লো, 815 থেকে 819 4 বাড়লো, তাহলে কত, 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো, তারপরে কত বাড়বে, 5 বাড়বে। তাহলে 819 থেকে 5 বাড়লে কত হবে, 824 হবে, মানে অপশন টি হবে। তারপরে প্রশ্ন কি দিয়েছে দেখো, স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে। প্রথমে কি, অল কাপস আর ফোলস, মানে সবকটা কাপই হচ্ছে ফোল, তার মানে সবকটা কাপ ফোলের মধ্যে থাকবে। তাহলে এটা যদি কাপ হয় তাহলে এটা কার মধ্যে থাকবে, এটা ফোলের মধ্যে থাকবে, এইটা হচ্ছে ফোল। তারপরে কি বলছে, অল কাপস আর পাপ্পিস, আবার সবকটা কাপ আবার পাপ্পিও, তাহলে সবকটা কাপ আবার পাপ্পির মধ্যেও থাকবে। তাহলে আমার ছবিটা হবে এরকম। আমাকে বলেনি যে সবকটা কাপ মানে এই সবকটা পাপ্পি আবার ওর মধ্যে থাকবে, তাহলে আমার কিছুটা আমাকে বাইরেও বের করতে হবে, তার মানে এইটা হচ্ছে পাপ্পি। তারপরে কি, অল কিটেন্স আর পাপ্পি, সবকটা কিটেন ও পাপ্পি, সবকটা কিটেন কিন্তু ফোলের মধ্যে আছে কি নেই সেটা বলেনি, তাহলে আমি ফোলের বাইরেই রাখবো। তাহলে সবকটা কিটেনকে আমি ফোলের বাইরেই রাখবো, কিন্তু আবার পাপ্পির মধ্যে রাখবো, তাহলে আমার ছবিটা হবে ঠিক এরকম, এটা হচ্ছে কিটেন। কনক্লুশন কি দিয়েছে, অল কিটেন্স আর ফোলস, তো সবকটা কিটেন কি ফোলের মধ্যে আছে, না সবকটা কিটেন তো ফোলের মধ্যে নেই, তাহলে আমার 1 নম্বর কনক্লুশন হবে না। 2 নম্বর কি বলছে, সাম পাপ্পিস আর ফোল, আচ্ছা পাপ্পি তো এই পুরোটা, কিছুটা পাপ্পি দেখো ফোলের মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে 2 নম্বর কনক্লুশনটা ঠিক আছে, খালি 2 নম্বরটাই ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে, খালি অনলি কনক্লুশন 2 ফলোস, মানে অপশন সি হবে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।